নমস্কার, সবাই কেমন আছেন? আহারে বাহারেতে আমি কেকা আপনাদের সাথে আজকে আরও একটা নতুন রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এই তেলটা না তিল তেল। আর আজকে আমি আপনাদের সাথে দেখাচ্ছি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, সবাই কম বেশি সবাই খেয়েছে আর সকলেরই প্রিয় ধোসা। আর তার জন্য একটা গান পাউডার আমি তৈরি করে নিচ্ছি বা পরি মশলা তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল, আর 1 চামচ ছোলার ডাল নিলে 3 চামচ আপনি নেবেন বিউলির ডাল। তার সাথে দিয়ে দিয়েছি সামান্য সাদা তিল আর কারি পাতা। এটাকে তেলের মধ্যে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা। এর মধ্যে আপনি শুকনো তেঁতুল থাকলে সেটাও দিতে পারেন। এটাকে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে পরি মশলা বা গান পাউডার, যেটা কিনা মশলা ধোসার থেকে মেন ইনগ্রিডিয়েন্টস, মানে যার জন্য কিনা আমরা বলি মশলা। তা এই মশলাটাই হচ্ছে এই গান পাউডার বা পরি মশলা, পরি পাউডার। তা আমার পরি পাউডারটা সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। আর ডালটাকে, ছোলার ডাল আর বিউলির ডালটাকে 1:3 রেশিওতে নেবেন। এদিকে আমি আলুকে সেদ্ধ করে নিয়েছি, বয়েল করে নিয়েছি আলুগুলোকে। আর আলুগুলো এখন কি হয়েছে জানি না, মানে ভেতরে তো দাগ থাকেই, আর কোনোটা সেদ্ধ হয় কোনোটা সেদ্ধ হয় না। আর তাড়াতাড়ির সময় স্কুলে টিফিন রেডি করব, আর এই সময় যদি আপনার আলু সেদ্ধ না হয় তাহলে কীরকম রাগটা হয় তখন বলুন। দেখুন, আমি এটাকে এত খোঁচাখুচি করছি, তাও পরে আমি এরকম দানা দানাভাবে আমি আলুটাকে নামাতে পেরেছি, মানে তাতেও সেদ্ধ হচ্ছে না। তা যাই হোক, মোটামুটি একটু চাপা দিয়ে ঢাকা দিয়ে করলেই, নুন দিয়ে গ্লাসের পেছন দিয়ে একটু মেরে মেরে দিচ্ছি যাতে কি না এটা আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। এটাকে যেই তেলটা ছিল প্যানের মধ্যে, ওই তেলের মধ্যেই আলুটাকে দিয়ে নুন দিয়ে আর পরি মশলাটাকে দিয়ে স্টাফিংটাকে, মশলা ধোসার যে স্টাফিংটা সেটাকে রেডি করে নিচ্ছি। এটার মধ্যে আপনি আরও একটু তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে ফ্রাই করতে পারেন। এর মধ্যে যদি রসুন পছন্দ করেন রসুন কুচোনো দিতে পারেন, আরও একটু যদি কারি পাতা থাকে সেটাও দিতে পারেন। দিয়ে স্টাফিংটা আপনি আপনার পছন্দ মতন করবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি ইডলির যে ব্যাটার, সেটাই ধোসার ব্যাটার, একটু পাতলা করে নিলেই হয়। ইডলির ব্যাটার কীরকমভাবে করতে হয় সেটা যদি আপনি দেখতে চান তাহলে আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ইডলির ব্যাটারের। সেই ব্যাটারটা যদি আপনি সেটা দেখে নেবেন, আর সেটা দেখে আপনি ইডলির ব্যাটারটা তৈরি করে নেবেন। আর ইডলির ব্যাটার থেকে আরও একটু পাতলা করে নিলেই কনসিস্টেন্সিটা একটু, মানে একদম হালকা থাকবে। এরকম যদি হয়, পাতলা হয় কনসিস্টেন্সিটা, সেরকমভাবে আপনি ধোসার ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আর এখানে না ধোসার ব্যাটারটা যে আমি করেছি, এত সুন্দর হয়েছে ব্যাটারটা, তার কারণ হচ্ছে আমি আগের দিন ইডলি করেছিলাম আর ফার্মেন্ট করে করেছি। কোনো রকম এখানে বেকিং সোডা, ইনো, এই সমস্ত বেকিং পাউডার কিচ্ছু দেইনি। কিভাবে ফার্মেন্ট করে করতে হয় আমি কিন্তু এটা সেরমভাবেই করেছি, আর আমার ওই রেসিপির মধ্যেও ফার্মেন্ট করেই করা আছে। আর আপনি যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে সেক্ষেত্রে একটু ইনো বা বেকিং পাউডার দিতে পারেন। এবারে আমি এই প্যানের মধ্যে 1 হাতা আর সামান্য আরেকটু নিয়েছিলাম, কিন্তু সেটাতে না একটু বেশি হয়ে যাচ্ছিল, তার জন্য পরের দিকে আমি 1 হাতা করেই দিয়েছিলাম। আর কারণ ওদের যে ধোসার প্যানটা তো খুব বড় থাকে, আমাদের তো কাছে ওরকম নেই, আমি তো ফ্রাইং প্যানেই করছি। লোহার চাটুতে করবেন সেটাও কিন্তু খুব ভালো হয়, তবে আমার লোহার চাটুটা খুবই ছোট্ট, তার জন্য আমি ফ্রাইং প্যানেই করেছি। সাইড দিয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি। আর যখন একটু বেশ সুন্দর হয়ে এসেছে, বুঝতে পারছি নিচ থেকে একটু মানে ড্রাই হয়ে গেছে বুঝতে পারছি, তখন তার উপরে আমি একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা এখন শীতের মধ্যে তো ফ্রিজ থেকে বের করা হয়েছে, বেশ শক্ত রয়েছে, তা একটু দিয়ে আমি এই জন্য যখন নরম হয়ে যাচ্ছে তখন এটা চতুর্দিকে মিশিয়ে দিচ্ছি। আপনি চাইলে ব্যাটারটাকে আগে মেল্ট করে বাটির মধ্যে নিয়ে নেবেন, আর চামচ দিয়ে ওপর দিয়ে দেবেন। আসলে না স্কুলে যাওয়ার সময় এত থাকে তাড়াহুড়ো, তখন কোনটা ছেড়ে কোনটা করব কিছুই মাথায় আসে না। ঘুম থেকে উঠেই আমরা আগে প্রথমেই যাই রান্নাঘরে, যে বাচ্চার কি টিফিন করব, অফিসে যাবে ওর বাবা, কি টিফিন বানাবো, এই একটা থাকে চিন্তা।
যেই বাটারটা মেল্ট হয়ে গেল, ওপরে আমি পরি মশলাটা বা গান পাউডারটা দিয়ে দিলাম। আর এটাকে নিয়ে বেশি খোঁচাখুচি করার দরকার নেই, আঁচটাকে একটু মিডিয়াম আঁচে দিয়ে রাখবেন, কড়া আঁচে দেবেন না, তাহলে লেগে যেতে পারে মানে ইন দ্য সেন্স কালো হয়ে যেতে পারে। আর বেশ সুন্দর যখন হয়ে যাবে দেখবেন এটা সুন্দর ছেড়ে যাচ্ছে। হতে পারে প্রথম একটা দুটো আপনার উঠবে না, হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু পরের থেকে দেখবেন কি সুন্দর এটা নিজে থেকেই ছেড়ে যাবে চাটুটা। আর চাটুটা ছাড়ার জন্য একটা মেথড আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কখনোই কিন্তু গরম প্যানের মধ্যে বা গরম তাওয়াতে ব্যাটারটা দেবেন না। গরম করে একটু জলের ছিটা দিয়ে ঠান্ডা করে ন্যাকড়া দিয়ে মুছে তারপরে ব্যাটার দেবেন। যেই ব্যাটারটা দিয়ে দিলাম, সুন্দর ছড়িয়ে দিলেন, দিয়ে এবারে মাখনটা দিয়ে ওপরে পরি মশলা দিয়ে এবার স্টাফিংটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু স্ম্যাশ করে লাগিয়ে দিচ্ছি, দিয়ে এপিট ওপিট করে উল্টিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধোসা। আর কি অপূর্ব দেখতে রঙটা এসেছে দেখুন। কিন্তু এটাই যদি আমি মানে ফুল আঁচে দিয়ে রাখতাম তাহলে কিন্তু একদম কালচে হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু দেখতে একটু খারাপ লাগে। দেখুন এটা কি সুন্দর রঙটা এসেছে। আর কি বলুন তো, আপনি এটা সেদ্ধ চাল বা আতপ চাল দুটোতেই করতে পারেন। সেদ্ধ চালে একটু নরম হয়, ক্রিস্পি ভাবটা কম থাকে, আর আতপ চালে কিন্তু ক্রিস্পি ভাবটা বেশি থাকে। কিন্তু দুটোতেই করতে পারেন, আমি কিন্তু দুটোতেই ট্রাই করেছি, দুটোতেই কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। রেডি হয়ে গেছে আমার ধোসা। এর সাথে একটা কমলা লেবু, একটা আপেল দিলেই টিফিন তৈরি।